हाई ऑल ऑफ यू। आज के आमार आरेकटा नतून भिडियो निये चले एसेछि। प्लिज लाइक शेयर कमेंट सबसक्राइब करो। आज के बानाबो फुलकपिर कोफ्ता। तार जोन्नो देखते पाচ্ছ फुलकपि निये निয়েছি। आगे फुलकपिटाके आमरा एकटु केटे नेब, छोटो छोटो टुकरोय केटे नेब। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুলকপিটা আমার কাটা হয়ে এসেছে। এবার আমরা গরম জল বসিয়ে দেব। এবার যেই ফুলকপিটা কেটে রেখেছিলাম ওটা একটু ধুয়ে নেব ভালো করে। ধোয়া হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার জলটা দেখতে পাচ্ছ ফুটে এসেছে, এর মধ্যে আমরা ফুলকপিটা দিয়ে দেব। একটু ভালো করে দেখলে দেখতে পাবে যে জলটা ফুটে এসেছে, ফুলকপিটা দেওয়ার পরে ফুটে এসেছে। এবার এটা আমরা নামিয়ে ফেলবো। এবার আমরা একটু নরমাল জল দিয়ে হালকা ধুয়ে নেব। এবার আমরা মটরশুঁটি ধনেপাতা লঙ্কাটাকে পেস্ট করে নিলাম, দেখতেই পেলে। আর যেই ফুলকপিটাকে সিদ্ধ করেছিলাম ওটাকে পেস্ট করে নিলাম। এবার আমরা এই পেস্টের মধ্যে ওই যে আগের মটরশুঁটি ধনেপাতা লঙ্কা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার আপনারা নিজেদের মতন স্বাদ মতন নুন দিয়ে দেবেন। এরপর আমি এখানে দেব বেসন। এখানে আমি ইউজ করেছি গণেশ চানা বেসন। 2 চামচ বেসন দিয়ে দিলাম। এবার এখানে আমরা স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য স্বাদ মতন চিনি দিয়ে দেবো। এবার এটাকে আমরা ভালো করে মেখে নেব যাতে সব যেন ভালো মতন মিক্স হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার মাখা হয়ে গেছে। এবার আমি গোল বানিয়ে নিচ্ছি। কোফতা বানাবো তো ওটাকে গোল বানিয়ে নেব। এখানে আমি সবকটা গোল বানিয়ে নিয়েছি। এবার আমরা টমেটোটাকে ধুয়ে নেব। টমেটোটাকে ভালো করে ধুয়ে নেব। এবার টমেটোটাকে ভালো করে কেটে নেব। এখানে দেখো একটা জায়গায় কম টমেটো আছে, একটা জায়গায় বেশি টমেটো আছে। কম টমেটোটাকে আমরা কুচি করব আর বেশি টমেটোর জায়গাটাকে আমরা পেস্ট করব। দেখো আমরা এখানে করে নিয়েছি। আমরা চীনা বাদাম, কাজু বাদাম আর পোস্তটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটাকে আমরা একটু পেস্ট করে নিলাম। এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। তেলটা একটু বেশিই দিতে হবে, কারণ কি এখানে আমরা বড়াটা ভাজবো, যে বড়াটা গোল গোল করে রেখেছিলাম ওইটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ কোফতাগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমরা কোফতাটা তুলে নেব। তোমরা দেখো আমি সব কোপ্তাগুলো তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ,
লবঙ্গ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর অল্প জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হলে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা পেস্টটা দিয়ে দেবো, যেটা ওই টমেটোর পেস্টটা আর ওই বাদামের পেস্টটা একসাথে দিয়ে দিলাম। এবার একটু আমরা ভালো করে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে স্বাদ মতন নুন দেব, আর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেব। তারপর ভালো করে নাড়িয়ে নেব। যখন তোমরা দেখবে এই মশলাটা থেকে হালকা তেল ছাড়া শুরু করেছে, তার মানে এই মশলাটা কষে গেছে। এবার আমরা এর মধ্যে গরম জল দিয়ে দেব। যখন এটা ফুটে উঠবে তখন আমরা কোফতাগুলো দিয়ে দেব। যখন কোফতাটা দেওয়ার পর ফুটে উঠবে তখন আমরা ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। নামানোর পর 1 চামচ ফুটন্ত গরম তেল নিয়ে তার মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে তারপর ওই তেলটা দিয়ে সার্ভ করব। তারপর ওর ওপর দিয়ে সামান্য ধনেপাতা ছড়িয়ে দেব। তাহলেই রেডি ফুলকপির কোফতা। আর তোমরা যদি কেউ কিছু না বুঝতে পারো, আমার ফুল রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিও।